আসসালামু আলাইকুম বিয়াস। আলহামদুলিল্লাহ আর একটি সিঁড়ি কাজ কমপ্লিট করে দিয়ে আসলাম। তো এটা হচ্ছে নোয়াখালী শ্যামবাগ থানা। তো এখানে একটি সিঁড়ির কাজ কমপ্লিট করে দিয়ে আসলাম। তো দেখতে পাচ্ছেন এটা রাউন্ড সিঁড়ি, খুব সুন্দরভাবে একটা একদম গোল রাউন্ড সিঁড়ি। তো এটা আমরা মিলিয়ে দিয়েছি। তো ওনারা আমাদের সাথে যোগাযোগ করেন ইউটিউবের মাধ্যমে। তো আমরা গিয়ে ওই জায়গায় গিয়ে ওই কাজটা করে আসছি। তো এখানে যে সিঁড়ির বিষয়টা হচ্ছে, এই ভিডিওটা দেখলে, মানে সম্পূর্ণ ভিডিওটি দেখলে একজন মিস্ত্রি অবশ্যই জাস্ট আইডিয়া হয়ে যাবে আসলে রাউন্ড সিঁড়ি কীভাবে করতে হয়, এ টু জেড বিষয়। তো এখানে দেখতে পাচ্ছেন যে আমরা কাঠগুলা দিয়েছি। তো এই কাঠগুলো আমরা দিয়েছি মনে করেন এক সাইডে 16 ইঞ্চি এবং এক সাইডে 7 ইঞ্চি করে। তো ওই হিসাবে গিয়ে আমাদের রাউন্ডটা মিলে গেছে। তো দাফের ক্ষেত্রে মনে করেন যে এক সাইডে হবে আপনার 16.5 এবং এক সাইডে হবে আপনার 6.5 ইঞ্চি। তো ওই হিসাবে রাউন্ড সিঁড়িটা হয়। তো এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের রডের কাজটি, তো এই রডের কাজটি আমরা সম্পূর্ণ 12 mm রড ডাবল বাইন্ড দিয়েছি এবং বাইন্ডার রডগুলো আছে 10 mm। তো বাইন্ডার রডগুলো কিন্তু একটার উপরে একটা পড়বে না, একটার গ্যাপের উপরে একটা পড়বে। তো এখানে যে এক বান বাঁধা হয়েছে, তখন নেক্সট বান যখন বাঁধা হবে তখন কিন্তু গেফে গেফে বাঁধা হবে এবং ভিতর সাইডে আছে 5 ইঞ্চি, আউট সাইডে আছে আপনার 9 ইঞ্চি। তো ওই সিস্টেমে সিঁড়ির রডগুলো বাঁধা হয়। তো এখানে আমরা কেচি সিঁড়ি দিয়েছি। এখানে দেখতে পাচ্ছেন যে আমরা একটা কেচি ভাঙ্গা দিয়েছি ওই ক্ষেত্রে, যে এটা কেচি সিঁড়ি হয়। নিচের বান উপরে যাবে ছাদের উপরে এবং সেই সিঁড়ির উপরের বান ছাদের ভিতরে যাবে। এটা হচ্ছে কেচি সিঁড়ি। তো এখানে দেখতে পাচ্ছেন যে রাউন্ডের ক্ষেত্রে এখানে কিন্তু যে কর্নারগুলো রয়ে গেছে, তো ওই কর্নারগুলো কিন্তু ছাদের মধ্যে রাউন্ড দেওয়া হয়েছে। তো রাউন্ড দেওয়া হয়েছে, সিঁড়ি যে মিলে রাউন্ড গেছে চেম মিলে 1 ইঞ্চি ভিতর করে রাউন্ডটা দেওয়া হয়েছে, যাতে করে উপর সাইডে আসার পরে যাতে এসএসের রেলিংটা না বাজে সেই হিসাবে দেওয়া হয়েছে। এবং যে চকিটা আমরা নিচে দিয়েছি ল্যান্ডিংটা, সেটা আমরা দিয়েছি 5 ফিট, কারণ যেহেতু এখানে কোনো বিম নেই, ওটা ফুল রাউন্ড। তো একটা সিঁড়ি রুমের মধ্যখান থেকে এইটা সিঁড়িটা কিন্তু উঠেছে। তো ওই জন্য আমরা চকিটা 5 ফিট দিয়েছি এবং দেখতে পাচ্ছেন যেখানে আমরা ডাবল বাইন্ড বা যে রডগুলা দিয়েছিলাম, তো সেই রডগুলা বাঁধা কমপ্লিট হয়ে গেছে। এখানে দেখতে পাচ্ছেন উপরে বাইন্ডারগুলো কিন্তু নিচের গ্যাপের মধ্যখানে পড়েছে। তো ওই সিস্টেমে গ্যাপের মধ্যখানে পড়বে এবং যে মেন রোডগুলো আছে, মেন রোডগুলো কিন্তু মধ্যখানে পড়বে না, একটার বরাবর আরেকটা পড়বে। হ্যাঁ, এটা কিন্তু হাফ ডাউন থাকবে না। এই সিস্টেমে কিন্তু সিঁড়ি রোডগুলো বাধাই করতে হবে। তো আমরা বাংলাদেশের বিভিন্ন জায়গায় গিয়ে কাজগুলো করে থাকি। কেউ যদি আমাদের হাতে কাজগুলো করাইতে চান তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। আমরা যে কোনো জায়গায় গিয়ে কাজ করে থাকি। তো রাউন্ড সিঁড়ির ক্ষেত্রে দেখা গেল যে আপনার যে রডের হিসাবটা বলতেছিলাম, ওই রডের হিসাবটা কিন্তু আপনার এখানে যে চকি সিস্টেমটা, চকিটা কিন্তু অনেক দূরে পড়ে গেছে, যে ল্যান্ডিংটা ওই কারণে বিম যে টাই বিম আছে সেই টাই বিমটা সিঁড়ির রডে পাবে না। সেজন্য আমরা ফাতারে কঞ্চিল রড হিসাবে 500টা রড 3টে করে নিচে এবং 3টে করে উপরে দেওয়া হয়েছে, যাতে একটা কঞ্চিল বিমের শক্তি নেয়। সেই জন্য যেহেতু এই ল্যান্ডিংটা একটু বড়, যে টাই বিমটা পায়নি রডে, সেই জন্য। আর এখানে যে আমরা দাবগুলা মেরে দিয়েছি, এটা দাবগুলা 5 ইঞ্চি করে দিয়েছি, আমাদের 25টা দাব খেয়েছে। হ্যাঁ, 10 ফিট আছে ছাদ এবং ছাদের ডালাই আছে 5 ইঞ্চি, অর্থাৎ 10 ফিট 5 ইঞ্চি আছে ছাদের টপ লেভেল। সেই জন্য আমরা 5 ইঞ্চি করে দিলে 25টা দাব দিতে হবে। তো প্রত্যেকটা দাব কিন্তু একই মাপে দিতে হবে। আউটসাইডে আছে 16.5 ইঞ্চি এবং ভিতর সাইডে আছে 6.5 ইঞ্চি। সেই হিসাবে দিতে হবে। যে আমরা কমন সিঁড়ি যে 10 ইঞ্চি করে দিই, সেই 10 ইঞ্চি হিসাবে আমরা দেখা গেলো যে রাউন্ড সিঁড়ির মিডিলটা আমরা হিসাব করে নেব যে 10 ইঞ্চি ঠিক আছে কিনা। ওই জিনিসটা আমরা মাথায় রাখবো সবসময়, যে মিডিলটা যাতে 10 ইঞ্চি হয় সেই হিসাবে দিতে হবে এবং একই মাপে দিতে হবে। আউটসাইড যদি 16.5 থাকে, 100টা যদি কম বেশ থাকে তাহলে 100টা করে সবটা দিতে হবে, ঠিক আছে। এবং ভিতর সাইডে সেম একই মাপে থাকতে হবে। 6 ইঞ্চি 400টা আছে, 6 ইঞ্চি 400টা একবারে প্রত্যেকটা দিতে হবে। আউটে 16 ইঞ্চি 400টা আছে, 16 ইঞ্চি 400টা প্রত্যেকটাই দিতে হবে, শুধু নিচের দাপ এবং উপরের দাপ বাদে। নিচের দাপ উপরের দাপ কাহিনী হচ্ছে কি, মানে একটা নিচেরটাও একটু বড় দেওয়া লাগে, উপরেরটা একটু বড় দেওয়া লাগে। প্রথম শুরুতে কিন্তু একটু মানুষ ভিতর সাইডে উঠে পড়ে, সেই জন্য। তো ধন্যবাদ সবাইকে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য।